আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল সোহাগী কুকিং অ্যান্ড ব্লগ। আজকে আপনাদের সাথে একটি সিঙ্গারার রেসিপি শেয়ার করব। আর সে সিঙ্গারাটি তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা, সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর 3 চামচ পরিমাণ রেগুলার রান্নার সয়াবিন তেল, দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ গুঁড়া দুধ। এখন সবগুলো উপকরণকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত ময়দাটা একদম দলা বেঁধে না যায় বা জড়ো জড়ো না হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত এটা মাখিয়ে নিতে হবে। আর মাখানো হয়ে গেলে এখানে কুসুম গরম পানি, অল্প অল্প পানি দিয়ে একটি ডো তৈরি করে নিতে হবে। এখানে কিন্তু বেশি গরম পানিও দেওয়া যাবে না, কুসুম গরম পানিটা এখানে ব্যবহার করতে হবে। অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। খেয়াল রাখতে হবে ডোটা যেন এতটা শক্ত কিংবা নরমও না হয়। যেহেতু এখানে আমি তেলটা ব্যবহার করেছি, একটু হালকা পরিমাণ টাইট হলেও কিন্তু এটা একদম সফট হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এটাকে এখন আমি 10 মিনিটের জন্য ঢেকে দেব। আর এদিকে সিঙ্গারাটা তৈরি করার জন্য যে আলুর ভর্তাটা রেডি করতেছে, সেই জন্য এখানে দিয়ে দিলাম 2টো পেঁয়াজ কুচি আর পরিমাণ মতো লবণ, 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম ভাজা মরিচের গুঁড়ো আর 1/2 চামচ দিয়ে দিলাম ম্যাগি মশলা। এখানে ম্যাগি মশলাটা দেওয়ার কারণে কিন্তু ভালো একটি ফ্লেভার আসবে। আর আগে থেকে সিদ্ধ করে রাখা আলুগুলো একটি একটি করে এখানে ভেঙে নিচ্ছি আর ভর্তাটা তৈরি করে নিচ্ছি। আর এভাবে করে কিন্তু এমনিতে আলুর ভর্তা বানালে কিন্তু খুবই ভালো হয় বা খেতেও কিন্তু অনেক মজার হয়ে থাকে। এখন দিয়ে দিব অল্প একটু সরিষা তেল। হয়ে গেছে আলুর ভর্তা। আর এদিকে ডোটাকে আমি এখন একটু মাখিয়ে নিয়ে 2 ভাগে ভাগ করে নেব। একটি ভাগ দিয়ে এখন আমি সিঙ্গারা বানিয়ে নেব। এখানে 2টি ভাগে 2টি রুটি বানানো হবে। 2টি রুটি দিয়ে কিন্তু আমি 8টি সিঙ্গারা তৈরি করে নেব। আর রুটিটা বানানোর সময় খেয়াল রাখতে হবে এতটা পাতলা বা এতটা দলও কিন্তু রাখা যাবে না। একদম আমরা স্বাভাবিক বা নর্মাল রুটি যেভাবে বানিয়ে থাকি এভাবেই বানাতে হবে। আর এভাবে করে কিন্তু সিঙ্গারাটা বানিয়ে নিলে সকালে কিংবা সন্ধ্যার নাস্তায় খেতে দারুণ হয়। আর এখানে আমি সিঙ্গারাটাকে একটু ডিজাইন করে বানিয়ে দেখাবো, সেই জন্য কিন্তু আমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। এখন একটি কাটনির সাহায্যে একটু একটু করে কেটে নেব। এভাবে করে সিঙ্গারাটা একটু ডিজাইন করে বানিয়ে নিলে কিন্তু দেখতে যতটা না সুন্দর হয়, খেতেও কিন্তু দারুণ হয়ে থাকে। আর এভাবে সিঙ্গারাটা তৈরি করার পরে কিন্তু এটা ভাজার পরে অনেকটাই সুন্দর দেখায় বা অনেকটা মচমচে হয়ে থাকে।
আমি আরেকটি বানিয়ে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এখানে কিন্তু আমি দুটো রুটি দিয়ে প্রায় 16টি সিঙ্গারা বানিয়ে নিয়েছি। আর এভাবে কিউট করে সিঙ্গারা বানিয়ে নিলে কিন্তু দেখতে যতটা ভালো লাগে, খেতেও কিন্তু ঠিক এতটাই মজার হয়ে থাকে। এখন এটিকে ভাজার জন্য পাত্রে দিয়ে দিলাম তেল। হালকা একটু গরম হয়ে গেলে চুলার আঁচটা একদম মিডিয়ামে রেখে কিন্তু এই সিঙ্গারাটা ভেজে নিতে হবে। এখন আলতো করে একটু নেড়ে চেড়ে দিতে হবে, এপাশ ওপাশ করে ভালো করে ভেজে নিতে হবে। আমার সিঙ্গারাটা কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন এই ডিজাইন করা সিঙ্গারাটা কিন্তু ভাজার পরে অনেকটাই কিউট হয়ে গেছে। আর এভাবে করে সুন্দর সুন্দর করে সিঙ্গারা কিংবা যে কোনো নাস্তা বানাতে কিন্তু মোটামুটি ভালোই লাগে। যাই হোক, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা আমার ভিডিওতে লাইক কমেন্ট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমি যেন আপনাদেরকে নতুন নতুন ভিডিও শেয়ার করতে পারি। এখন আপনাদেরকে একটি সিঙ্গারা আমি ভেঙে দেখাচ্ছি। দেখেন ভাজার পরে কিন্তু সত্যি অনেক কিউট লাগছে সিঙ্গারাগুলি। আর গরম গরম এভাবে সিঙ্গারা বানিয়ে একবার খেয়ে ট্রাই করে দেখবেন।